গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষা, কিন্তু সেই স্বপ্নের মাঝেই ডেঙ্গুর আঘাত। 22 বছরের সারা 24 সপ্তাহের অন্তঃসত্ত্বা। নারায়ণগঞ্জের গোদনাইল থেকে এখন চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন এই তরুণী। ব্যথা কমে না, জ্বরও কমে না, শুধু নাপা খেতে বলতেছে। তারপরে হলো এইখানে আসছি। প্যাটিলেট আগের তুলনায় কমে গেছে, বাট এমনি শরীরে দুর্বলতা কম, কিন্তু আজকের থেকে মানে কালকে রাত্রের থেকে আবার র্যাশ বের হয়েছে শরীরে। ডেঙ্গুতে জ্বর, দুর্বলতা, বমি কিংবা পেটের অস্বস্তি, গর্ভাবস্থার স্বাভাবিক কিছু সমস্যার সঙ্গেও মিলে যেতে পারে এসব উপসর্গ। শুরুতেই রোগ শনাক্ত করা, কারণ জ্বর কমে গেলেই যে বিপদ কেটে গেছে তা নয়। ডেঙ্গুর সংকটকাল শুরু হতে পারে জ্বরের কয়েকদিন পরে। প্রেগনেন্সিতে যে কোনো ফিভার আমরা রুগীকে শুরু থেকেই কাউন্সিলিং করে একটা হেলথ এডুকেশন দেই, টেম্পারেচার কমিয়ে রাখা। আদারওয়াইজ মা বাচ্চা দুইজনের ক্ষেত্রেই বাচ্চাদের অ্যাবর্শন হয়ে যেতে পারে, তারপরে বাচ্চাদের প্রিটার্ম লেবার বলি আমরা, ডেলিভারি পেন শুরু হয়ে যেতে পারে। চলতি বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 4 জন অন্তঃসত্ত্বা নারীর। কেউ ছিলেন সন্তান প্রসবের একেবারে দ্বার প্রান্তে, কেউ অপেক্ষায় ছিলেন প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণের। একটি ভাইরাস শেষ করে দিতে পারে একটি পরিবারের বহুদিনের অপেক্ষা। গর্ভাবস্থায় ডেঙ্গু মানে শুধু মায়ের অসুস্থতা নয়, উদ্বেগ থাকে গর্ভের শিশুকে ঘিরেও। তাই জ্বর এলেই অপেক্ষা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং পরীক্ষা। কারণ এই লড়াইয়ে দেরির মূল্য হতে পারে খুবই বড়। মশার প্রজননের স্থল ধ্বংসে কার্যকর উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত সতর্কতাও। ডেঙ্গু হয় কি দিয়ে? একটা ভাইরাস দিয়ে। ভাইরাসটাকে ক্যারি করে কে? একটা মশা। তাহলে মশার ব্রিডিং সেন্টারটাকে যদি আমরা নির্মূল না করতে পারলেও কন্ট্রোল করতে পারি, যেমন অপরিকল্পিত ড্রেন, রাস্তাঘাট কাটা, সো আপনি যদি মশাকে কন্ট্রোল করতে পারেন তাহলে ডেঙ্গু কন্ট্রোল হবে। বিশেষজ্ঞ মতে গর্ভবতী নারীর জ্বরকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। একটি মাস সুস্থ থাকলে নিরাপদ থাকে তার অনাগত সন্তানের আগামীকাল। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।